সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বৈদ্য ম্যাথ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। চাকরি পরীক্ষার্থে টাইম ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষার সবথেকে বেশি সময় কিন্তু নষ্ট হয় ম্যাথ পার্টে। এর অন্যতম কারণটা কি? এর অন্যতম একটি কারণ হচ্ছে ম্যাথের যে ক্যালকুলেশনগুলো থাকে সেই ক্যালকুলেশন। অর্থাৎ আমাদের গুণ এবং ভাগ, এই গুণ এবং ভাগ করতে গেলেই কিন্তু সবথেকে বেশি সময় নষ্ট হয়। তাই আমরা আজ শিখব কীভাবে খুব কম সময়ের ভিতরে গুণ করতে পারি। তো চলুন আমরা দেখে আসি যে কীভাবে আমরা গুণগুলো সলভ করতে পারি। দেখেন যে আমরা প্রথমে যখন গুণ করি তখন কিভাবে করি। সাধারণত 3 দিয়ে প্রথমে দেখেন এখানে আমি 12 এবং 13 দুটি সংখ্যা নিয়েছি। এই দুটো সংখ্যা যখন আমরা গুণ করব তখন কীভাবে করি, যে 3 দিয়ে প্রথমে দুইটাকেই গুণ করব, একবার বাদ দিতে হয়, আবার 1 দিয়ে গুণ করে তারপর যোগ করতে হয়। সো এই ক্যালকুলেশনগুলো যখন করব তখন আমাদের বেশ কিছু সময় নষ্ট হয়ে যাবে। তাই আমরা নতুন একটা প্রসেসে এই গুণগুলো করতে পারি। দেখি সেভাবে কীভাবে করি আমরা। দেখেন যে 3 দিয়ে যখন 2কে গুণ করবেন তখন আমরা জানি 3 দুগুণ কত হয়, 6। এখন 3 এবং 1 এটা কোনাকুনি গুণ করে দেন এবং 2 এর সাথে 1 গুণ করেন। তাহলে 3 এবং 1 গুণ করলে 3 হচ্ছে, 2 এবং 1 যখন গুণ করেন 2। তাহলে মানে এই দুটোকে যোগ করে দেন। 3 এবং 2 যোগ করলে কত হচ্ছে, 5। এবং শেষে যেটা আছে আমাদের 1 এবং 1 থাকবে, অর্থাৎ আমাদের বাম পাশে যে দুইটি ডিজিট আছে তাকে গুণ করেন। তাহলে 1 এবং 1 গুণ করলে 1 হচ্ছে। এটা অ্যান্সার শেষ, অর্থাৎ 156। একটু আবার রিভিশন দিয়ে আসি আমরা আসলে কী করলাম। প্রথমত যে এখানে যে 3 আছে দেখেন, প্রথমে আমাদের ডান পাশে যে দুটি সংখ্যা থাকবে তাকে গুণ করব। গুণ করলে কত হচ্ছে, 6। 6 লিখলাম, হাতে তো আমাদের কিছু নাই। এবং কোনাকুনি যে দুটো গুণ করবেন সেই কোনাকুনি গুণ করা মানে হচ্ছে আপনার আর গুণন যদি করি, এখানে আর গুণন করে জাস্ট তাকে যোগ করে দিবেন। তাহলে 3 এবং এখানে 2 যোগ করলে আমাদের কত হলো, 5। সেই 5 এখানে বসিয়ে দেবেন। আর শেষে কি আছে আমাদের 1 এবং 1, এটাকে গুণ করে দেন। তাহলে 1 এবং 1 গুণ করলে কত হচ্ছে আমাদের, 1। তার মানে আমাদের অ্যান্সার কত, 156। এবার দেখেন যে যদি আমরা একটু অন্য একটা ম্যাথ আসি, যে এখানে আছে 24 এবং 13। এখানে এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি তখন আসলে আমরা কী পাই। দেখুন 4 দিয়ে 3কে একইভাবে গুণ করেন। 4 এবং 3 যখন আপনি গুণ করবেন 12, তো 12 2। এখানে দেখেন হাতে আছে, আপনার হাতে হচ্ছে 1 আছে, তাই না? তো যেহেতু হাতে আমার 1 আছে, এটাকে একটু আলাদা করে মনে রাখবেন। আগের মতনই জাস্ট কোনাকুনি গুণ করে দেন। তাহলে 2 এবং 3 যখন গুণ করবেন 3 দুগুণই 6, এবং 1 এবং 4 গুণ করলে তো 4ই হয়, তাই না? তাহলে এই 6 এবং 4 এগুলো সব যোগ করতে হবে কিন্তু। তাহলে 6 এবং 4 কত হয়, 10। এবং হাতে কত ছিল আপনার, এখানে হাতে কিন্তু আমার 1 ছিল। তাহলে 10 এবং 1 মানে 11। তো 11-র 1 বসাবো, হাতে কত থাকবে, আবার সেই 1 থাকবে। এবার কি কাজ, এবার কাজ হচ্ছে আপনার জাস্ট বাম পাশে যে দুইটা সংখ্যা আছে এদেরকে সরাসরি গুণ করে দেন। তাহলে 2 এবং 1 গুণ করলে কত হয়, 2। হাতে কত ছিল আপনার, 1। তাহলে 2 এবং 1 গুণ করলে কত, মানে যোগ করলে কত হচ্ছে, 3। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে কত, 312। সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে শর্টকাটে গুণগুলো করতে হয়। এটা আবার একটু আমি রিভিশন দিয়ে আসি যে আসলে মানে কী করলাম এখানে। তো আমাদের মেন কাজটা হচ্ছে কি, প্রথমে করতে হবে গুণ 3 এবং 4, এটার সাথে সরাসরি গুণ করব। এবং শেষে যে দুটো আছে এখানে 2 এবং 1, এদেরকেও সরাসরি গুণ করতে হবে। কিন্তু আমরা যখন কোনাকুনি গুণ করতেছি শুধুমাত্র কোনাকুনি গুণ করে ওইটাকে যোগ করতে হবে। তার মানে 4 এবং 3 যদি গুণ করি, 3 4 হচ্ছে 12, 12 হচ্ছে 2, হাতে আপনার 1। তাহলে 3 দুগুণ 6, আর এখানে 4, 6 4 এবং হচ্ছে কত হলো, 10। 10-এর সাথে যদি 1 যোগ করে দিই 11। তাহলে 11-র 1, হাতে কিন্তু আপনার 1 আছে এখনও। তাহলে এখন কি করব, এই যে বাম পাশে যে দুটি সংখ্যা আছে তাদেরকে আমি সরাসরি আবার গুণ করব। তাহলে 2 এবং 1 গুণ করে দেন। তাহলে 2 1 2, আর হাতে আপনার 1 ছিল। তাহলে 2 এবং 1 যদি যোগ করেন তাহলে কত হলো, 3। তার মানে 312। খুবই সহজ। আপনারা জাস্ট হচ্ছে একটু প্র্যাকটিস করেন যে এরকম দুটো সংখ্যা নিয়ে জাস্ট গুণ করেন। দেখেন কিভাবে এক লাইনের ভিতরে আপনি এই গুণটা করতে পারবেন। এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত দেখবেন যে খুব দ্রুততম সময়ে, আমি বলবো যে হচ্ছে এটা 5 থেকে 7 সেকেন্ড অথবা সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ড লাগতে পারে আপনার, যখন এটা আপনি প্র্যাকটিস করে ফেলবেন। সো বন্ধুরা আশা করি আপনাদের খুবই উপকারে আসবে এই ম্যাজিক প্রসেস, যেটা অর্থাৎ শর্টকাট কীভাবে গুণটা আমরা করতে পারি। সো আপনারা ভালো থাকবেন। আর
সবাই হচ্ছে শেয়ার করবেন আমাদের পেজটি। আপনাদের সবাইকে ধন্যবাদ।